আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে ছিল S25 Ultra, অর্থাৎ এই মোবাইলটা। সত্যি কথা বলতে কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে সম্ভবত এই মোবাইলটাই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে হালকা পাতলা এবং চিকন ফোন। তার কারণ হলো এই ফোনটার থিকনেস হলো মাত্র 6.9 মিলিমিটার এবং ওয়েটও হলো মাত্র 163 গ্রাম। সো এই হালকা পাতলা চিকন ফোনটা ওভারঅল ইউজ করে, এটার ইউজার এক্সপিরিয়েন্স সহ গেমিং করে আমাদের কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর, এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 18 ওয়াটের চার্জার, এবং Itel S25 Ultra মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই বেশ উন্নত মানের পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, মানে বেশ শক্তপোক্ত এই ফোনটার ডিসপ্লে। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। সো হাত থেকে পড়লেও যেমন কিছু হবে না, টুকটাক ছিটাফোটা পানি বা ধুলাবালি লাগলেও এই ফোনটার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে আসা এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 1400 নিটস এবং আউটডোরে আমরা একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা আউটডোরে ইউজ করতে যেয়ে একেবারেই পাইনি। তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ফোন হিসাবে স্লাইটলি একটু নিচের দিকে হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই বেশ ফাস্ট এবং স্মুথলি আনলক করে ফেলছিল। তার পাশাপাশি এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14, সেই সাথে 8GB র্যামের পাশাপাশি এই মোবাইলটাতে 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এই মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে টুকটাক কিছু আননেসেসারি অ্যাপস আমরা পেয়েছি এই ফোনটার ইউআইতে, বাট সেগুলো চলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। বাট ইউআই যে স্মুথনেসের ব্যাপারটা যদি আসে, আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং প্রবলেমটা পাইনি। আর 8GB র্যাম হওয়ার কারণে আরেকটু বেশি বুস্টেড পারফরমেন্স পেয়েছি। সো অনেকগুলো অ্যাপ মাল্টিটাস্কিং করেছি, মানে ওপেন করে করে, বাট কোনো ধরনের কোনো ল্যাগিং প্রবলেম পাইনি। তার পাশাপাশি আইটেল এই ফোনটাতে 2 বছরের মেজর ওএস আপডেট, অর্থাৎ 2টা অ্যান্ড্রয়েডের আপডেট দিবে বলে কথা বলেছে। সো ফিউচারে দেখা যাবে এটার পারফরমেন্স আমরা কেমন পাই, বাট স্টিল নাও রাইট নাও আই মিন ইটস গুড। দেন এই মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে। একবার চার্জ করার পর আমরা মোটামুটি প্রায় 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ, অর্থাৎ 2 দিনই বলতে পারেন যে এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। তার পাশাপাশি যখন আমরা টানা গেমিং করেছি, ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ ছিল প্রায় 7 ঘন্টা থেকে একটু বেশি, যেটা কিন্তু খুবই খুবই ইমপ্রেসিভ এই ফোন হিসেবে। দেন মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটার লেফট সাইডে কিছু নেই, মোবাইলটার উপর অংশেও কিছু নেই। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং সিম কার্ডে যাতে 2টো সিম কার্ড এবং একটি এসডি কার্ড ইউজ করার অপশন রয়েছে। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের সুপার ব্রাইট কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লের কালার টোনটা কিন্তু সেই আমরা এটা থেকে ভিডিও দেখে মিডিয়া কনজিউম করে আমাদের কাছে বেশ ক্লিন এবং ক্লিয়ার লেগেছে এবং ব্রাইটার ডিসপ্লে হওয়ার কারণে আউটডোরও কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই ডিসপ্লে রেজলিউশন হলো 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 393 ppi। দেন এই মোবাইলের ডিসপ্লের চিন এবং ভেজেল একদম 100% সিমেট্রিক্যাল টাইপ, অনেক চিকন। সো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা এবং মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এবং ফোনটার ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা যদি বলি, রিসেন্টলি যে ফোনগুলো আমরা অফিসিয়ালি লঞ্চ হয়েছে রিভিউ করতেছি 15-20 হাজার বা 22 হাজার টাকার মধ্যে, তার সবগুলো ফোনের থেকে এই ফোনটার পারফরমেন্স আমাদের কাছে অনেকই ভালো লেগেছে যদি আমি অফিসিয়াল ফোনগুলোর সাথে কম্পেয়ার করি। মানে আমরা একটু নিজেরাও অবাক হয়ে গেছি এটার ক্যামেরা পারফরমেন্স দেখে, স্পেশালি আউটডোরে যখন আমরা ছবি তুলেছি কালার ডিটেলস অনেক ভালো ছিল, পোর্ট্রেট মোডে ডাইনামিক রেজ, এজ ডিটেকশন
খুবই ভালো ছিল এবং কালার সেপারেশনও যথেষ্ট স্মুথ ছিল এই ফোনটাতে। তার পাশাপাশি এই মোবাইলটাতে হাইয়েস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়, যদিও ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিলের দেখা পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাও কিন্তু দুর্দান্ত লেভেলের। অফিসিয়ালি এই বাজেট রেঞ্জে যতগুলো ফোন আছে আই থিঙ্ক এটা সেলফি ক্যামেরায় আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি কালার ডিটেলস যেমন ভালোভাবে ধরে রাখতে পারছিল, তার পাশাপাশি কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল, দেন পোর্ট্রেট মোডে বেশ ভালো ডিটেলস সহ ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারছিল এবং এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনার চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের T620 প্রসেসর এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। এই মোবাইলটার আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি 3,42,265 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই মোবাইলে যে প্রসেসরটা দিয়ে এসেছে এই প্রসেসর নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, বাট এইটা অনেকটা গেমিং সেন্ট্রিক প্রসেসর, মানে এক্সট্রিম গেমিং না, এই বাজেট রেঞ্জে ফাইট করার মতো গেমিং সেন্ট্রিক প্রসেসর। আরেকটা বিষয় হলো এই প্রসেসর দিয়ে যখন আমরা গেম প্লে করছি, স্পেশালি পাবজি গেম মানে এই ফোনে, তখন আমরা দেখেছি যে মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে খেলা যায়, ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পায়নি। তার পাশাপাশি এই প্রসেসর থাকাকালীন অনেক ফোনে আমরা দেখেছি যে গ্রাফিক্যাল কিছু ল্যাকিংস থাকে, মানে কিছুটা আমরা ডিটেলসের ঘাটতি পেতাম, বাট ইউনিসক T620 সেই ঘাটতিগুলো পাইনি। লং টাইম গেম প্লেতে স্লাইটলি হিট হয়, সেটা খুবই স্বাভাবিক। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, কালার ডিটেলস খুবই ভালো এবং গেম প্লে করে টাচ রেসপন্স অনেক ভালো হওয়ার কারণে অ্যাশফার গেমসটা আমাদের কাছে এই ফোনে অনেকই ভালো লেগেছে। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা একটা ভেরিয়েন্টে এসেছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং র্যামের টাইপ হলো এই ভেরিয়েন্টের LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 19,990 টাকা। এবং একটা কথা বলে রাখি, এই ফোনটা যখন আপনারা কিনবেন 100 দিনের ভিতরে এই ফোনটা ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম হয়, ফোন কেনার পর তাহলে আইটেল এটা সম্পূর্ণ ফ্রিতে আপনার ডিসপ্লে রিপ্লেস করে দিবে। এই ফোনটার পাশাপাশি আইটেল S25 সিরিজের আরেকটা ফোন লঞ্চ হয়েছে, সেটা হলো আইটেল S25। এই ফোনটা তো সেম প্রসেসর আছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, তার পাশাপাশি এই ফোনটাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 6.78 ইঞ্চি সাইজের 1800 নিটস দিয়ে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে এবং 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস হলো 13,990 টাকা। সো চলুন আমরা আইটেল S25 এর ব্যাপারে তো কথা বললাম, S25 আলট্রা ইউজ করতে যে এইটার আমরা কি ল্যাকিংস পেয়েছি এবং তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট সাইড ছিল। এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে গেলে নাম্বার 1 যে বিষয়টা আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, এটা থাকলে বেশ ভালো হতো। তার পাশাপাশি ডুয়েল স্পিকার হলে একদম পারফেক্ট ডিল হতো। সেই সাথে এই ফোনটা যে প্রসেসর এসেছে ইউনিসকের T620, অনেকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে, বাট প্রসেসরটা খুবই ভালো। বাট স্টিল এটা যদি মিডিয়াটেক খেলেও G99 বা G100 এই ধরনের যদি প্রসেসর থাকতো তাহলে এটা 2025 সালের বাংলাদেশের জাতীয় ফোন হতো। বাট স্টিল এটা জাতীয় ফোন হবার মতো যদি আমি ক্যামেরা পারফরমেন্স, আদার্স ডিসপ্লে এই বিষয়গুলো নিয়ে যদি কনসিডার করি। তার পাশাপাশি এই ফোনটার যে ভালো দিকগুলোর কথা যদি আমি বলতে চাই, নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকার কারণে বেশ শক্তপোক্ত, ওয়াটার রেসিস্ট্যান্সও বলতে পারেন মোটামুটি অনেক ভালো, বিকজ IP64 এর রেটিং রয়েছে। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে আমরা একটু আগে কথা বললাম, যথেষ্ট ভালো। ইউনিসকের T620 হিসাবে আমাদের কাছে বেশ ইমপ্রুভড মনে হয়েছে এবং এই প্রসেসরটা অনেক অপটিমাইজড হয়ে এসেছে, সো আপনারা গেমিং করে ওভারঅল মজা পাবেন। তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সও অফিসিয়ালি এই 20-22 হাজার টাকার ফোন হিসাবে দুর্দান্ত লেভেলের। পোর্ট্রেট মোডের ছবি দিলে আপনাদের অনেক ভালো লাগে এবং সেলফি ক্যামেরাও কিন্তু খুবই ভালো। তার পাশাপাশি এই ফোনটার UI এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি, 2 বছরের মেজর ওএস আপডেট দিবে। সো ওভারঅল আমি যে বিষয়টা বলতে চাই, এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে সেটা হলো যারা কোনো একটা ফোন কিনতে চাচ্ছেন 19-20 হাজার টাকার মধ্যে, অফিসিয়ালি ফটোগ্রাফি আপনি বেশ ভালো পরিমাণেরই করেন, তার পাশাপাশি হালকা পাতলা গেমিং করেন এবং কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ হালকা পাতলা একটা ফোন নিতে চান, তাদের জন্য আমি মনে করি নির্দ্বিধায় আইটেল S25 আলট্রা সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা বেস্ট চয়েস। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।